পুরোটাই স্টেট স্পন্সার্ড। এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক, প্রাণে মারতে চায়। গতকালের যে ঘটনা এটা আবার প্রমাণ করছে। আপনারা দেখেছেন, আমি যেদিনকে এয়ারপোর্টে গেছিলাম, এখানে স্পিকারের সাথে দেখা করতে এসেছিলাম, সেদিনকে রাত্রে কলকাতায় ফিরে যাওয়ার সময়, খুব সম্ভবত 19শে জুন, এয়ারপোর্টে বন্দুক হাতে দেখা গেছে বিজেপির এক দুষ্কৃতীকে। এখনো পুলিশ তাকে অ্যারেস্ট করেনি, যার সাথে শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে, যিনি বর্তমানে এখন বাংলার মুখ্যমন্ত্রী। যিনি বন্দুক হাতে এয়ারপোর্ট গেছিলেন, তাকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। তার কারণ, তাকে মদত দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালের যে ঘটনা ঘটেছে পুরোপুরি স্টেট স্পন্সার্ড, এবং রাজ্য সরকারের সম্পূর্ণ মদত এই ঘটনার পিছনে না থাকলে কারো সাহস হয় না। যে ফুটেজগুলো গাড়ি থেকে রেকর্ড করা হয়েছে, পিছনে যেভাবে মানে এলো পাথারি, ইট, পাটকেল, কাদা এসব ছোড়া হয়েছে, এরা চায় না কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি করুক। আমাদের কোনো মিটিংয়ের পারমিশন দিচ্ছে না। কেন এত ভীত সন্ত্রস্ত কেন তৃণমূলকে নিয়ে? এত ভয় কিসের? দল ভাঙানির খেলা করেছেন, তৃণমূল কংগ্রেসের এমপিদের ভাঙিয়েছেন, এমএলএদের ভাঙিয়েছেন। আর এখন যারা বিরোধী দলের তকমা পেয়েছে, তারা তো আমি দেখলাম না গত 2 মাসেও তকমা পাওয়ার পরেও বিজেপির কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো আক্রমণ, কোনো একটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করে দুটো ন্যায্য প্রশ্ন বা দাবি, মানুষের দাবি নিয়ে সরব হতে। তারা আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে, তারা আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা আক্রমণ করছে আমাকে, তারা আক্রমণ করছে এখনো যারা তৃণমূল কংগ্রেসকে ভালো করে ভালোবেসে দলটা করছে তাদের। এই বিজেপি আর বিজেপির বি টিম মিলে বাংলাটাকে শেষ করেছে। আমার বিশ্বাস যে বাংলার মানুষ 3 মাসে এরা যা দেখিয়েছে, বাংলার মানুষ এদের ক্ষমা করবে না। অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে প্রতিশ্রুতি দেওয়া সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা ভাণ্ডারের পর বুলডোজার চালিয়েছে। চারিদিকে ভয়, সন্ত্রাস, ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কাটিয়ে দাও, গুড়িয়ে দাও, এই রাজনীতি, ভয়ের রাজনীতি। তারা বলেছিল ভয় আউট ভরসা ইন। আজকে বাংলার মানুষ দেখছে 3 মাসের যে সরকার, ভরসা আউট ভয় ইন। মানুষকে দেওয়া যত প্রতিশ্রুতি সব বন্ধ, সব একটাও পূরণ করেনি। কোনো প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূরণ হয়নি। বলেছিল যুবশক্তি টাকা দেবো 1500 টাকা করে, 3000 টাকা করে, দিতে পারেননি। আমাদের সরকার দিয়েছিল বলার সঙ্গে সঙ্গে 1 মাসের মধ্যে। গত 5 বছরে আপনি একটা মহিলা দেখাতে পারবেন না বাংলায় যে বলতে পারবে যে লক্ষ্মীর ভাণ্ডারের যোগ্য প্রাপক হয়ে তিনি টাকা পাননি। আজকে প্রায় 3 মাসের মধ্যে 1 কোটি মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই সরকার দিল্লির তল্পি বাহক হিসেবে কাজ করছে, জমিদারদের অঙ্গুলি হেলনে চলছে। এবং কালকের যে ঘটনা, আমি এটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানোর। পুরোপুরি মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু। বহু জায়গায় মসজিদ থেকে মাইক খুলে ফেলছে, অনেক জায়গায় মসজিদ কমিটিকে চাপ দিচ্ছে মাইক খুলে ফেলতে হবে। আর কিছু লোকের এইভাবে আনন্দ হচ্ছে, দেখো বিজেপি এই করে কি জব্দ করছে মুসলিমদের, মসজিদ থেকে মাইক খুলে ফেলা হচ্ছে, আর তোদের আজানের আওয়াজ মসজিদের বাইরে আসবে না, এইটা নাকি মুসলিমদেরকে জব্দ করা হচ্ছে। আর চিন্তা করুন, যে ববি হাকিম ভোটের আগে বলেছিল আপনি যদি ইসলামে জন্মগ্রহণ না করেন, আপনি যদি হিন্দু ঘরে জন্মান তাহলে আপনি অভাগা। ববি হাকিম এই কথা বলার পরে বিজেপি দিনের পর দিন বিধানসভা চলতে দেয়নি, বিধানসভা বয়কট করেছিল। বলেছিল এত বড় অপমান। আর আমরা সবাই বলেছিলাম, যারা রাজ্যের মন্ত্রী, সংবিধান ছুঁয়ে শপথ নেওয়া মন্ত্রী, সে বলছে যে একটা ধর্মে জন্মালে তুমি সৌভাগ্যবান, অন্য ধর্মে জন্মালে অভাগা। এরকম সাম্প্রদায়িক কথাকে বরদাস্ত করা যায় না। তাই নিয়ে কত সন্ধ্যেবেলা টিভিতে আলোচনা, বিজেপির ছাপমারা টিভি চ্যানেল সন্ধ্যের পর সন্ধ্যে আলোচনা করে যাচ্ছে, লোক খেপেই যাচ্ছে যে দেখো পশ্চিমবাংলা জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় এখন তুমি হিন্দু হলে অভাগা, তোমার পূর্বপুরুষকে ওপার বাংলা থেকে পালিয়ে আসতে হয়েছিল, এই পশ্চিমবাংলা এবার জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে, এবার তোমার পূর্বপুরুষ, এবার তোমাকে এবার এখান থেকে পালাতে হবে। কত বাজার গরম করলো, কত বাজার গরম করলো, করে সেই
হিন্দু ঘরে জন্মালে আপনি অভাগা বলা ববি হাকিম এখন ভালো তৃণমূল হয়ে গেছে। সে এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে গিয়ে মিটিং করছে। সে এখন শুভেন্দু, আবার আজকেই কাগজে দেখি খবর বেরিয়েছে, ববি হাকিম কলকাতায় যে দুর্গাপুজো করে, ওর ক্লাব থেকে চেতলায় দুর্গাপুজো করে, গত বছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর সেই নাকি দুর্গা ঠাকুরের চোখ আঁকতেন আর প্রত্যেক বছর সেই পুজো উদ্বোধন করতেন। ববি হাকিম গিয়ে মিটিং করে সিদ্ধান্ত করে এসছে, ঘোষণা করা হচ্ছে ক্লাব থেকে, ববি হাকিম ঘোষণা করেছে যে এই বছর ববি হাকিমের ওই পুজোর উদ্বোধন করবে শুভেন্দু অধিকারী গিয়ে চেতলায়। এটা সেটিং হয়ে গেল। ইসলামে না জন্মে হিন্দু ঘরে জন্মালে তুমি অভাগা বলা ববি হাকিমের ব্যবস্থা হয়ে গেল। আর পাড়ার একটা মসজিদের আজান, যে আজান শুনে আমরা ছোটবেলা থেকে জেনে এসছি যে বিকেলবেলা আজানের, ভোরবেলা ভোরের আজান শুনবো, বিকেলে আজানের ডাক আসবে। কেউ আপনি হিন্দু হন মুসলমান হন যেই হন না কেন, যে আজান কোনোদিন আপনার কোনো সমস্যা করেনি, যে আজান আপনাকে কোনোদিন কোনো খোঁচা দেয়নি, হঠাৎ করে সেই আজানটা এখন আমার শত্রু হয়ে গেল আর ববি হাকিম আমার বন্ধু হয়ে গেল। শিব ঠাকুরকে কন্ডম পরিয়েছিল সায়নী ঘোষ, সেই ছবি দেখিয়ে যে পারবে অন্য ধর্মে এটা করতে, তুমি যদি এরকমভাবে নবীকে অপমান করো, যদি আল্লাহকে অপমান করো, মুসলিমরা তোমায় ছাড়বে? তুমি যদি যীশুখ্রিস্টকে অপমান করো, খ্রিস্টানরা তোমায় ছাড়বে? এইসব খালি আমাদের ধর্মে করা যায়। শিব ঠাকুরকে কন্ডম পড়াচ্ছে সায়নী ঘোষ, আমাদের ধর্মকে নিয়ে ছাপলামি, আমাদের ধর্মকে নিয়ে ছেলে খেলা, তার নামে এফআইআর হলো, কত কিছু হলো। এখন মসজিদের আজানের মাইক আমার শত্রু হয়ে গেল, আর সায়নী ঘোষ এখন ভালো তৃণমূল হয়ে গিয়ে এখন স্বয়ং নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে বসে মিটিং করছে, নরেন্দ্র মোদীর সঙ্গে। আর মোদিরও বলিহারি যায়। এই শ্রাবণ মাস চলছে, শিব ঠাকুরের পুজোর মাস। শিব ঠাকুরের পুজোর মাসে কেউ সায়নী ঘোষের সঙ্গে মিটিং করে? বলুন, এই রাজনীতি দেখার জন্য, এই রাজনীতি দেখার জন্য যে মানুষ বিজেপিকেও ভোট দিয়েছিলেন তিনি ভোট দিয়েছিলেন। আর এরা যদি এই সমস্ত কিছু করে বলে যে এগুলো আমাদের ন্যাশনাল কম্পালশন, দিল্লিতে এগুলো করতে হবে আমাদেরকে দেশের স্বার্থে, তো ভাই কদিন আগে দেখলাম এই পাশে পানিহাটি তারা কেএফসিতে লোকাল বিজেপির নেতারা তৃণমূলের নেতাদের সঙ্গে বসে সেটিং করছিল। সাধারণ বিজেপির কর্মীরাই ওখানে মোবাইল নিয়ে ঢুকে গিয়ে তার ভিডিও করে ওখানে ঝামেলা করছে যে কী ব্যাপার, এখানে তৃণমূলের লোকেদের সঙ্গে সেটিং করা হচ্ছে কেন? তো ভাই লোকাল বিজেপির নেতাকে দোষ দিয়ে লাভ কী আছে? ওটা যদি তোমাদের ন্যাশনাল কম্পালশন হয়ে থাকে তাহলে এটা ওদের কামারহাটি কম্পালশন। তুমি দিল্লিতে সেটিং করবে তো, আর এরা কামারহাটিতে সেটিং করলে দোষ, এরা খড়দায় সেটিং করলে দোষ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি হওয়ার ছিল, কি হচ্ছে। দেখুন, 60 বছর পরে, 70 বছর পরে, যবে থেকে বিধানসভার ভোট 52 সাল থেকে আমাদের দেশে শুরু হয়েছে, এত বছর পরে আজকে বিজেপি প্রথমবার সরকারে আসলো আমাদের রাজ্যে। দেখুন, আমাদের ভারতের মতো একটা দেশে যে সরকারে আসে